এই তিনটি কাজ যেই নারী নিয়মিত করতে পারবে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তাকে সবচাইতে বেশি ধনী বানিয়ে দেবে। এক নাম্বার হচ্ছে, কোনো নারী যদি ফজরের নামাজ পড়ার পরে ওই জায়গাতে বসে কিছু জিকির আজকার করে এবং সূর্য ওঠার আগে 2 রাকাত যদি নামাজ পড়তে পারে, আল্লাহ নবী তিরমিজির 586 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক ওই নারীকে যিনি ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে পারবে, রব্বুল আলামিন তাকে একটা ওমরা হজ এবং একটা বড় হজের সওয়াব ফ্রি তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং আপনি যখন বিশেষ করে নামাজটা সূর্য ওঠার আগেই পড়ে ফেলবেন, আপনি এই ফজরের নামাজ পড়ার পরে যে জিকিরগুলো করবেন সেই সময় আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এইভাবে করে আপনি জিকির আজকার করবেন, দরুদের আমল করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে করে আমলগুলো করতে থাকবেন। দ্বিতীয় নাম্বার আপনি যে আমলটা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এটা পড়বা বেশি বেশি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমি আপনার দয়ার কাঙ্গাল, আপনি ছাড়া কেউ নাই। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করছিলেন। আপনারা যদি আপনাদের যে কোনো অভাব অনটনের সময় দোয়া করতে পারেন, ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই দোয়াটা পড়ুন, আল্লাহ পাক আপনার কপাল খুলে দেবে। এর জন্য ওই নারীদেরকে বলবো যাদের সন্তানদের চাকরি হচ্ছে না, যার স্বামীর ইনকাম কম, যার পরিবারের দোটানা পড়ে আছে, পরিবারটা সচ্ছল অবস্থায় যেতে পারে না, আমি ওই মায়েদেরকে বলবো ফজরের নামাজের পরে এই আমলটা বেশি বেশি করুন। আল্লাহ পাক দেখবেন আপনাকে গায়বী মদদের মাধ্যমে আপনার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবে। 3 নাম্বার এবং সর্বশেষ নাম্বার, নারীরা যে আমলটা করবেন সেটা হচ্ছে আপনার স্বামীর সবচেয়ে বেশি আনুগত্যশীল হন। স্বামীর কথা শুনেন, স্বামী যেইভাবে পর্দায় থাকতে বলে ওইটা করেন, যেইভাবে নামাজ পড়তে বলে ওই নামাজটা পড়েন, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আরশ থেকে আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার ফ্যামিলির উপরে, প্রত্যেকটা মানুষের উপরে এমন এমন বরকত দান করবে যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন, হুজুর আমি তো এই আমলগুলো করার পরে আমার ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি, এত আমল করছিলাম, এই আমলটা করার পরে আমি আমার জীবনটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এর জন্য আপনাকে বিনম্রভাবে বলবো আল্লাহর দিকে ফিরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের নামাজের পরে যেই ঘরের সবচেয়ে বেশি জিকির আজকার, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল হয়, ওই ঘরের উপরে আল্লাহ পাক বরকত নাজিল করে। আপনি মা, আপনি বোন, আপনি স্ত্রী, আপনি ঘরের মধ্যে বসে এই দোয়া জিকির আজকার করবেন, দেখবেন আপনার স্বামী বাহিরে পরিশ্রম করবে, আল্লাহ পাক আপনার দোয়ার উসিলায়, আপনার ওজিফার উসিলায়, আপনার আমলের উসিলায় আল্লাহ পাক দেখবেন আপনার স্বামীর, আপনার সন্তানের ইনকামের মধ্যে বারাকা দিয়ে দেবে। এর জন্য নারীদেরকে বলবো বেশি বেশি সবসময় চেষ্টা করবেন আমলে জিন্দিগির মধ্যে থাকা যায়। এবং এই যে বিশেষ করে 3টা আমলের কথা বললাম, এই 3টা আমল বেশি বেশি করে করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করতে বেশি দিন সময় নেবে না। ও আমার বোন, ও আমার নারী, ও আমার মা, আপনাদেরকে বলি আপনারা এই আমলগুলো বেশি বেশি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দি হয়ে যান। আল্লাহর কাছে যারা প্রিয় হতে চায় তাদের উচিত হচ্ছে তারা যেন নিয়মিত এই আমলগুলো করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে এই 3টা আমল বেশি বেশি করার তৌফিক দান করে। আমিন।